হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি খুবই ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। ইন্ট্রো দেখেই আশা করি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, জন্মাষ্টমীর দিনটাই আমরা ছোট্ট করে কিভাবে সেলিব্রেট করেছি বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই আমি আর বোন মিলে জায়গাটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, তবুও নিজেদের মতো করে চেষ্টা করেছি। আজকে যে এত হ্যান্ডমেড জিনিসগুলো দেখছি, এগুলো সবই সোনু নিজের হাতে টুকটুক করে তৈরি করেছে, তাই এগুলোর ভিডিও আমার কাছে নেই, কিন্তু তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করে দিচ্ছি। জিনিসগুলো এত কিউট আর এত সুন্দর দেখতে হয়েছে, আমার তো নিজের প্রচন্ড পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নিজের হাতে গোপুর জন্য বসার জায়গা, ধুতি, জামা, মুকুট, বাঁশি সমস্ত কিছুই নিজের হাতে তৈরি করেছে। এক কথায় বলতে আমার তো জিনিসগুলো প্রচন্ড পছন্দ হয়েছে। তারপর একা একা জিনিসগুলো সেট করে সুন্দর করে সোনু নিজেই সাজিয়ে দিয়েছিল। এর আগেও জানো, সোনুর কাছে একই রকম দেখতে আরো একটা গোপাল ছিল, তাকে সে স্নান করিয়ে করিয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছিল। তাই তার মতোই দেখতে আরো একটা গোপাল সে নিয়ে এসেছে, আর এইবার খুব যত্ন করে রেখেছে। এই দেখো গোপালকে সাজানো কমপ্লিট, কি সুন্দর দেখতে লাগছে না, টুকটুক একদম। গোপালকে সাজানো কমপ্লিট হলে চারিদিকটা আমরা ফুল দিয়ে একটু ডেকোরেট করেছিলাম। জন্মাষ্টমীর দিনে তো ফুল পাওয়াই যাচ্ছিল না, তা যাই হোক সকালে গিয়ে সোনু বাজার থেকে অল্প কিছু ফুল নিয়ে এসেছিল, সেগুলো দিয়েই হালকা করে ডেকোরেট করেছি। ফুল দিয়ে ডেকোরেশন হয়ে গেলে ভোগ নিবেদনের আয়োজন করছিলাম। জানি আজকের দিনে জন্মাষ্টমীর দিনে গোপালকে 56 রকমের ভোগ নিবেদন করার নিয়ম রয়েছে, কিন্তু সত্যি বলতে না আমি সেই 56 রকম ভোগের নাম জানি আর না নিজে তৈরি করতে জানি। কিছুটা নিজে তৈরি করা হয়েছে, কিছুটা কেনা হয়েছে, আর কিছুটা দিদি করে দিয়েছিল। দিদির বাড়িতেও দুটো গোপাল রয়েছে, তাই দিদির থেকেই বেশিরভাগ জিনিসটা শেখা, কিভাবে দিতে হয়, কি কি দিতে হয়, কখন দিতে হয়। সোনুর এই গোপাল পুজোর ইচ্ছা বা আইডিয়া দুটোই দিদির থেকেই শিখেছে। দিদির দেখে দেখে ওরও ইচ্ছা হয়েছিল ও গোপাল পুজো করবে। সমস্ত রকম জিনিস 8 রকম করেই আনা হয়েছিল। এখানে দেখো সোনু আবার গোপালের জন্য 8 রকম চকলেটও নিয়ে এসেছিল। এটা পুরোপুরি ওরই ইচ্ছা যে গোপালকেও চকলেট দেবে। তা যাই হোক, কিছু জানি আর না জানি, এটা খুব ভালো রকমই জানি ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা না দিলে তিনি কোনো ভোগই গ্রহণ করেন না। আর শুদ্ধ মন থেকে যদি একটা তুলসী পাতাও দেওয়া হয়, তিনি কিন্তু নির্দ্বিধায় সেটা গ্রহণ করেন। তাই মনের মধ্যে দুঃখ বা আফসোস কোনোটাই নেই। যেটুকু আয়োজন করতে পেরেছিলাম সেটুকুই নির্দ্বিধায় শুদ্ধ মনে নিবেদন করেছিলাম গোপালকে। জানি এর মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে হয়তো, যদি থাকে সেগুলো অবশ্যই ধরিয়ে দিও। পরের বার চেষ্টা করব সেই ভুলগুলো যাতে না হয়। যেহেতু তোমাদের সাথে ছোট বড় সমস্ত কিছু শেয়ার করি, তাই ভাবলাম আজকের দিনটাও শেয়ার করি। তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তোমরা জন্মাষ্টমীর দিনটা কেমন ভাবে কাটিয়েছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। এরপর ধূপ প্রদীপ জেলে গোপালকে ভোগ নিবেদন করেছিলাম, আর শেষে সকলকে ভোগ খাইয়ে আজকের দিনটা শেষ করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।